নমস্কার, সুপ্রভাত। ওয়েদার আপডেটে আজ সকালে কি থাকছে? শীতল দিনের পরিস্থিতি রাজ্যের কোথায় কোথায়, আর ঘন কুয়াশার দাপট কোথায়? কলকাতায় বাড়ল 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাকি জেলার কি খবর? সব খবর ওয়েদার আপডেট সামগ্রিকভাবে কি বলছে আবহাওয়া দপ্তর সবটাই জানাবো। তার আগে যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলার ফেসবুকে রয়েছেন, নিউজ 18 বাংলার ফেসবুকে ওয়েদার আপডেটের জন্য যারা অপেক্ষা করছেন, তাদের সকলে কে কোথায় আছেন? কেমন আবহাওয়া আপনার এলাকায়? কি কুয়াশা নাকি শীতল দিনের পরিস্থিতি? অবশ্যই জানাবেন কেমন লাগছে আবহাওয়া। জমিয়ে শীতের স্পেল চলছে। উইন্টার যে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা হয়তো কিছু জেলার ক্ষেত্রে সেই কনকনে ঠান্ডা থেকে কিছুটা মুক্তি, কিন্তু শীতের এই স্পেল চলবে। আপাতত শীতের এই স্পেল চলবে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু শীতের স্পেল চলতে থাকবে, এমনটাই আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন। একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, তবে সেটা আমাদের এই রাজ্য থেকে অনেকটা দূরে। আর তার ফলে ডিরেক্ট বা প্রত্যক্ষ কোনো প্রভাব সেই নিম্নচাপের কারণে আবহাওয়ার পরিবর্তনের কোনো প্রভাব নেই। বরং এই যে শীতের স্পেল চলছে বা কনকনে ঠান্ডার স্পেল চলছে, সেই জমিয়ে শীতের স্পেলে কিছুটা সহায়ক হয়েছিল বলা যায় এই সিস্টেম। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে ভারত মহাসাগর রয়েছে, সেখানে এর উৎপত্তি। শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এটি আসছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এর অভিমুখ রয়েছে। দক্ষিণ পশ্চিম দিকে এর অভিমুখ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসার পথে এটি হয়তো আরও একটু শক্তিশালী হতে পারে। তবে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে সেই প্রসঙ্গে পরে আসব। তবে এই যে সিস্টেম, এই সিস্টেম বাংলার আবহাওয়ায় সরাসরি কোনো প্রভাব নেই। তবে বাংলায় এই যে শীতের যে জমিয়ে শীতের আসর বসেছে বলা যায়, কদিন জমে গেছিল পুরো আসর। কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, দিনের বেলাতেও গুটিসুটি অবস্থা ছিল। সেই যে অবস্থা, সেই অবস্থা থেকে কিছুটা মুক্তি বলা যায়। তবে শীতের যে জমিয়ে শীতের আসর, সেই জমিয়ে শীতের আসর চলবে। শনিবার থেকে রবিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ কলকাতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আরও বড়জোর 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে 3 দিন, অর্থাৎ শনিবার থেকে সোমবারের মধ্যে। তবে তাতে এই যে জমিয়ে শীতের আসর, সেটা সম্ভবত সেই শীতের আসরে কোনো প্রভাব পড়বে না, কারণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের হয়তো বেড়েও স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে, এমনটাই পূর্বাভাস রয়েছে এখন পর্যন্ত। তবে এই সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছু জেলাতে অনেকটা নিচে নেমে গেছে। আমরা জানি যে সর্বোচ্চ তাপমাত্রা যদি 4.5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায় এবং সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যদি 10 ডিগ্রি বা তার কম থাকে, তাহলে সেখানে শীতল দিনের পরিস্থিতি। তার উপর দোসর হচ্ছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, একেবারে হাড় হিম করা আবহাওয়া। এই পরিস্থিতি এখনও থাকবে অন্তত দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। আমরা যদি দেখি উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই যে জোনটা, এই জোনে এই যে শীতল দিনের যে পরিস্থিতি, কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা বীরভূম, কিছুটা হুগলি, এই জোনে শীতল দিনের যে পরিস্থিতি, সেই শীতল দিনের পরিস্থিতিটা থাকবে। আজ পর্যন্ত এই শীতল দিনের পরিস্থিতিটা বজায় থাকবে। এর সঙ্গেই দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপটও থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে ঘন কুয়াশার একটা দাপট থাকবে। হুগলিতেও কিছুটা ঘন কুয়াশার দাপটে বেশ বেলা পর্যন্ত হয়তো এই সূর্যের দেখা এই কয়েকটি জেলাতে কিছুটা দেরিতে সূর্য উঠতে পারে।
তবে বাকি জেলা কলকাতা সহ সব জায়গায় কুয়াশাচ্ছন্ন সকালে আবহাওয়া থাকলেও তারপর পরিবেশ অর্থাৎ সূর্য দেখা যাবে, পরিবেশ কিছুটা ভালো হবে এবং জমিয়ে ঠান্ডার তাতে কিন্তু প্রভাব খুব একটা পড়বে এমনটা নয়। তবে যে কনকনে ঠান্ডা, জবুথবু ঠান্ডা, সেই একদিকে কুয়াশাচ্ছন্ন, একদিকে দিনের টেম্পারেচার অনেকটা নেমে যাওয়া, এই পরিস্থিতি আগামী কয়েকদিনে অন্তত কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে কয়েকটি জেলা বললাম সেগুলো বাদ দিয়ে আগামীকাল থেকে পরিস্থিতি সেই জেলাগুলিতেও উন্নতি কিছুটা হবে, তবে জমিয়ে শীতের আসর চলবে। ইতিমধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেমন 11.6 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, গতকাল ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এক লাফে, এক রাতে। দিনের তাপমাত্রাও বেড়েছে। দিনের তাপমাত্রা আমরা দেখেছি গত দুদিন ধরে, অর্থাৎ গত পরশু, গত তার আগের দিন 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, প্রায় 6.7 ডিগ্রি বা 6 পয়েন্টের বেশি, 6 ডিগ্রি সেলসিয়াসের বেশি স্বাভাবিকের থেকে নিচে ছিল। সেই তাপমাত্রা কিন্তু 20 ছাড়িয়ে 22 গতকালই হয়েছে এবং তার ফলে যে সর্বোচ্চ তাপমাত্রা যে স্বাভাবিকের থেকে ডিফারেন্স, সেটা 3 ডিগ্রির নিচে নেমে গেছে, অর্থাৎ অনেকটা আরামদায়ক শীত এবার উপভোগ করবেন কলকাতার বাসিন্দারা। এবার আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গেও কোল্ড ডে অর্থাৎ শীতল দিনের পরিস্থিতি, যেটা বললাম যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4.5 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে, তার বেশি নিচে থাকবে ডিফারেন্সটা, 4.5 থেকে 5, 6, 7 হতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে যে জেলাগুলিতে এই শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2-3 দিন থাকবে এই শীতল দিনের পরিস্থিতি। সেটা 2 দিনাজপুর, অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে। তবে কুয়াশাচ্ছন্ন আকাশ, অর্থাৎ বাতাস, যে কুয়াশার পরিমাণ বেশি থাকবে, সেই পরিস্থিতিটা বেশ কয়েকটি জেলাতে রয়েছে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। দার্জিলিং যেমন রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে এই পরিস্থিতি হতে পারে, কিছুটা আলিপুরদুয়ারের কিছু অংশে। অর্থাৎ সব মিলিয়ে উত্তরবঙ্গে কোল্ড ডে পরিস্থিতি অন্তত 2-3 জেলাতে কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে কোথাও কোল্ড ডে পরিস্থিতি থাকবে না, আজও অন্তত 4-5 জেলাতে কোল্ড ডে পরিস্থিতির তৈরি হবে। কুয়াশা, ঘন কুয়াশা আজ দক্ষিণবঙ্গের অন্তত 7 জেলাতে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 4-5 জেলাতে এই ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা কন্টিনিউ করবে, উত্তরবঙ্গে শীতল দিন কন্টিনিউ করবে যে 2-3 জেলাতে রয়েছে, এবং 3-4 জেলাতে ঘন কুয়াশা, অর্থাৎ 50 মিটারে নেমে আসা দৃশ্যমানতা, যেটা খুব পরিবহনের ক্ষেত্রে খুব প্রভাব ফেলে, সেই প্রভাব থাকবে অন্তত আরও 2-3 দিন, অর্থাৎ শনিবার পর্যন্ত বলা যায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই ঘন কুয়াশা বা শীতল দিনের পরিস্থিতি আগামীকাল থেকে থাকছে না। তবে শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিনের মধ্যে তাপমাত্রা স্লাইটলি, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি, কোথাও 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। তবে এই তাপমাত্রা বৃদ্ধিতে যে উষ্ণতা চলে আসবে এমনটা নয়। জমিয়ে যে শীতের যে স্পেল চলছিল, হাড় কাঁপানো শীত হয়তো কমবে, কিন্তু জমিয়ে শীতের স্পেল, সেই স্পেল চলবে। অনেকেই ছিলেন এই মুহূর্তে। শৈবাল ব্যানার্জি দেখতে পাচ্ছি, গুড মর্নিং। রাজু দাস, গুড মর্নিং। পার্থ বটব্যাল, হলদিয়া। পার্থদা ভালো আছেন তো? নিশ্চয়ই হলদিয়াতেও ভালোই শীত পড়েছে। কেমন আছেন? অবশ্যই আমিও ভালো আছি। মিঠু পাল, গুড মর্নিং। বাকি যারা ছিলেন অনেকেই মেসেজ করেননি, কিন্তু এই আবহাওয়ার আপডেট নিচ্ছিলেন। অবশ্যই তাদেরকেও সুপ্রভাত জানাই। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলে স্বাগত। দিনভর থাকুন নিউজ 18 ডিজিটালের সঙ্গে, কারণ নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ, ভালো থাকবেন, দিনভর দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল।